অনিল কাপুর তো একটা কথা শুনে, তোমাকে তো বলেছিল জিম করতে। না করতে আমি খাওয়া দাওয়া করে রিস্ট্রিক্ট করেছি। হ্যাঁ, আমার জিমে যাওয়ার দরকার হচ্ছে না। তোমাকে উঠিয়ে সকালবেলা বলেছিল নাইটমারের সময় চলো জিম যাতে? না না, উঠিয়ে না, আমি চায়ের কাপ নিয়ে বেরোচ্ছি, উনি জিম থেকে বেরোচ্ছেন। হ্যাঁ, তখন আমায় রোজ প্রায় একবার করে বলতেন যে तू क्या कर रहा है, तू तुझसे बहुत उम्मीद है हम लोगों का, तू शाहरुख को देख, सलमान को देख, हम वो हीरो है सर ना, तू भी बन सकता है, क्यों नहीं बनेगा, तू इतना अच्छा एक्टर है, तू थोड़ा ध्यान दे, बहुत काम करना है एक साथ। এটা রোজ শুনতে শুনতে আমার মনে হলো, আর তারপর দেখলাম যে সত্যি দেখতে এখন ভালো লাগছে। তো বলছে না তো করে একটু খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করি, জিম টিম আমার দ্বারা হবে না কোনদিন। মানে বেতো বাঙালি বলে এই কারণে মানে আমার জিম হবে না। তোমার কি এখনো ডায়েটে রয়েছে না এমনি সব খাবার দাবারই খাচ্ছ? সব খাবারই খাই, কম পরিমাণ কমিয়ে দিয়েছি। আচ্ছা, ড্রিঙ্ক করো তুমি? হ্যাঁ, সেটাও মাত্রা মানে একদম আর সিগারেট সেটা অনেক কমে গেছে। মানে মাঝখানে আমি 2.5 বছর ছেড়ে দিয়েছিলাম বস। ছেড়ে দিলে তো আবার কি করে হলো? আরে আমি চরিত্র করছি, উত্তম কুমারের চরিত্র করবো, খেতে হচ্ছে। ফলসও তো করা যায় এখন। ফলস হলে বোঝা যায় বস, ফলস বোঝা যায়, ওটা হয় না। অ্যাক্টিং এ চুরি করা যায় না ওরম ভাবে।